নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আমার ঠাকুর ঘরে গোবিন্দ আছে, গোবিন্দর জন্য পায়েস রান্না করব। এই যে 1 কিলো দুধ, এর সঙ্গে আমি 1 কাপ চাল নিয়ে নিলাম, গোবিন্দভোগ চাল। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দুধটা ভালো করে এবার ফুটিয়ে নেব। আর আমি প্রেসারে গোবিন্দভোগ চালটা একটা সিটি দিয়ে নেব, তবে তাড়াতাড়ি হবে, খেতেও ভালো হয়। আর দুধটা একদম ঘন করে তারপরে চালটা আমি দিয়ে দেব। চাল ধুয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নামিয়ে দেব। আর এদিকে দুধ ফুটাতে দিয়েছি। তাহলে তোমরা, দুধ ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই যে একটা সিটি দিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এবার চালটা দিয়ে দেবো। এটা তাড়াতাড়ি হয়ে যায়, যারা ব্যস্ত মানুষ তারা এইভাবে করে নেবে। এতে কিন্তু স্বাদ কম হয় না, স্বাদ একই রকমই থাকে। এবার আমি চালটা দিয়ে দেবো। দেখো দুধটা কেমন ঘন হয়ে গেছে। আর আধা সিদ্ধ করা চালটাও তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকক্ষণ ফুটেছে, দেখো দুধটাও ঘন হয়ে এসছে, চালটাও হয়ে এসছে, গলে এসছে। এবার আমি বাতাসা দিয়ে দেবো। তোমরা চাইলে যে যা ইচ্ছা তাই দিতে পারো, মিষ্টি, চিনি, গুড়। আমি বাতাসা দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর হয়ে এসছে। মাঝে মাঝে আমি ঘরে গোবিন্দকে রান্না করে দেই খিচুড়ি, পায়েস। ওই দেখো, ওই যে আমার ছোট ছেলে এসছে বাড়িতে। এই যে এই যে হচ্ছে বৌমা, আর ওই যে হচ্ছে নাতনি গুলুগুলু আমার। পায়েসটা এবার নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিয়ে ঠাকুরের জন্য বাটিতে বাটিতে তুলবো। বন্ধুরা, মাঝে মাঝেই আমি এটা গোবিন্দকে, রাধা গোবিন্দকে পায়েস, খিচুড়ি রান্না করে দেই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।